আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দেখানোর চেষ্টা করব গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আমাদের বিডি রেল এনজয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর এখন আমরা রয়েছি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, যার কাজ অলরেডি এখন চলমান রয়েছে। গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্মের মতো 1 নম্বর প্ল্যাটফর্মের পুরোটাই আপনারা দেখতে পাচ্ছেন যে সিরামিকের টাইলস বসানো হচ্ছে। আর এখন আমরা চলে আসলাম গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি অংশে 3টি ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যার মধ্যে যে মাঝের রেলপথটি রয়েছে সেটি হচ্ছে ভবিষ্যতের পদ্মা সেতু মেন লাইন, যার মাধ্যমে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন দ্রুতগতিতে থ্রুপাস যেতে পারবে পদ্মা সেতু হয়ে চলাচলকারী ট্রেনগুলো। আর আমার ঠিক পাশে ডান পাশে যে রেলপথটি রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে 4 নম্বর রেলপথ, এই রেলপথটি দিয়েই বর্তমানে পদ্মা সেতু ট্রেন সহ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনগুলো চলাচল করছে। আর তার পাশে যে রিটেইনিং ওয়াল রয়েছে, অলরেডি রিটেইনিং ওয়াল কাজ অনেকটা সম্পন্ন হয়েছে, ভবিষ্যতে এইখানে আস্তর করা হবে। আর রিটেইনিং ওয়ালের ঠিক ও পাশে হচ্ছে জুরাইন থেকে দয়াগঞ্জ মেইন রোড। বর্তমানে জুরাইন থেকে দয়াগঞ্জ মেইন রোডটি বন্ধ রাখা হয়েছে, তার কারণ রোড অংশে অলরেডি আন্ডারপাসের কাজ করা হচ্ছে, যাতে করে স্টেশনে আসা যাত্রীগণ রাস্তা অংশ থেকে আন্ডারপাসের মাধ্যমে তারা রেল স্টেশনে প্রবেশ করতে পারে, অথবা রেল স্টেশন থেকে আন্ডারপাস দিয়ে তারপর যাতে রোড অংশে প্রবেশ করতে পারে, তাই মেইন রোডেও একটি আন্ডারপাসের ব্যবস্থা রাখা হয়েছে। আর গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে 2 রকমের আন্ডারপাসের প্রবেশপথ করা হচ্ছে, একটি হচ্ছে র্যাম্প আর একটি হচ্ছে সিঁড়ির মাধ্যমে হেঁটে হেঁটে আন্ডারপাসে প্রবেশ করা যাবে। কিন্তু র্যাম্প তৈরি করার সবচেয়ে বড় কারণ হচ্ছে দেখা যায় যে অনেক সময় হুইল চেয়ারে করে অসুস্থ যাত্রীগণ তারা ট্রেনে ওঠার জন্য রেল স্টেশনে এসে থাকে, তাদের সুবিধার্থে র্যাম্প তৈরি করা হয়েছে। পাশাপাশি দেখা যায় কোনো প্রকার মাল কিংবা লাগেজ টানার জন্য সহ অনেক কাজেই এই র্যাম্পটি ব্যবহার করার সুবিধা রয়েছে, তাই 2 রকম ওয়ে রাখা হয়েছে আন্ডারপাসে প্রবেশের জন্য। আর গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে কোনো প্রকার ফুট ওভার ব্রিজ থাকছে না, যেগুলো বেশিরভাগ রেল স্টেশনে দেখা যায় যে ফুট ওভার ব্রিজের মাধ্যমে এক রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আসা যায়, কিন্তু এখানে আন্ডারপাসের মাধ্যমে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে আসতে হবে। আর আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথে দেখতে পাচ্ছেন যে স্টেবিলাইজার মেশিনের যে ট্রেনটি রয়েছে সেইটি দাঁড়িয়ে রয়েছে। এই ট্রেনের কাজ হচ্ছে রেলপথে কোনো অংশে যে রেলপথ আঁকাবাঁকা থাকলে সেইগুলিকে একেবারে সোজা করে স্টেবিলাইজ করা হয়, পাশাপাশি রেলপথটিকেও স্টেবিলাইজ করা হয় যাতে করে কোনো প্রকার কাঁপুনি কিংবা ঝাঁকুনি না থাকে। আর এইটি বাংলাদেশ রেলওয়ের বহরে নতুন একটি যুক্ত হওয়া স্টেবিলাইজার মেশিন, যেইটি চায়না থেকে আমদানি করা হয়েছে। আর বর্তমানে এই মেশিনের মাধ্যমে পদ্মা সেতুর পুরো রেলপথটিকেই স্টেবিলাইজ করা হচ্ছে। আর বর্তমানে এই স্টেবিলাইজার মেশিন ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে অবস্থান করছে। আপনারা সকলেই জানেন যে গ্যান্ডারিয়া থেকে একেবারে কমলাপুর পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার যে সেকশন রয়েছে এইখানের কাজ করা হচ্ছে পুরোদমে, তার কারণ আসছে জুলাই মাসে পদ্মা সেতু রেলপথ যে দীর্ঘ 172 কিলোমিটার সে পুরোটাই খুলে দেওয়া হবে। আর জুন মাসে উদ্বোধন হওয়ার কথা রয়েছে, তাই জুন মাসের মধ্যে কাজগুলো সম্পন্ন করতে হবে। আর খুব শীঘ্রই হয়তো গ্যান্ডারিয়া ঢাকা দীর্ঘ 3.5 কিলোমিটার সেকশনে যে সিঙ্গেল ডুয়েল গেজ রেলপথ দিয়ে ট্রেনগুলো চলাচল করছে তার সুবিধার্থে আরেকটি ডুয়েল গেজ রেলপথ খুলে দেওয়া হতে পারে, কারণ এখন দেখা যায় যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন কিংবা পদ্মা সেতু ট্রেন যখন গ্যান্ডারিয়া জংশন আউটারে আসে তখন একটি ট্রেনের জন্য আরেকটি ট্রেনকে বসতে হয়, তাই পরবর্তীতে যাতে এরকম না বসতে হয় তাই ডাবল ডুয়েল গেজ রেলপথ চালু করা বর্তমানে অনেকটা জরুরি হয়ে পড়েছে।
আর আপনারা এখন দেখতে পাচ্ছেন 1 নম্বর প্ল্যাটফর্ম, আর পাশে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনে পানি রাখার সুব্যবস্থার জন্য একটি ট্যাঙ্কি তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এখানে পানি রাখা হবে। আর গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজ অনেকটা এগিয়ে চলছে দ্রুত গতিতে, কারণ পদ্মা সেতু রেলপথের মধ্যে যে কয়টি রেল স্টেশন রয়েছে প্রতিটি রেল স্টেশনের কাজ অনেকটা সম্পন্ন হলেও গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজ অনেকটা বাকি রয়েছে, তাই দ্রুততার সঙ্গে সেইটিকেও শেষ করা হচ্ছে। অলরেডি প্রায় একদিন পর পর ভাঙা কিংবা মাওয়া ইয়ার্ড থেকে পাথর নিয়ে ঢাকা আসছে পাথরবাহী ট্রেন, পাশাপাশি ঢাকার মধ্যেও পাথর লোড করে পরবর্তীতে যে সকল রেলপথে পাথর ফেলার কাজ বাকি রয়েছে প্রতিটি রেলপথে পাথর ফেলার কাজ করা হচ্ছে। আর সেই সকল পাথরগুলো ফেলার পরপরই হ্যান্ড টেম্পিং মেশিনের মাধ্যমে ম্যানুয়ালি টেম্পিং করার পরপরই যে টেম্পিং ট্রেন বা টেম্পিং মেশিন যেটি রয়েছে ট্রেন সেইটির মাধ্যমে করা হয়ে থাকে টেম্পিং, যেটা আপনারা দূরে দেখতে পাচ্ছেন। অলরেডি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্মের টেম্পিং করার কাজ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে মাঝের রেলপথের টেম্পিং কাজও পুরোপুরি সম্পন্ন করবে পদ্মা রেলিং কর্তৃপক্ষ। তাহলে চলুন আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে পদ্মা সেতু রেলপথের কিছু শ্রমিকগণ তারা কাজ করছে রেলপথে। এখানে রেলপথে যে প্রতিটি ক্লিপ রয়েছে প্রতিটি ক্লিপ খোলা হচ্ছে। এইখানকার যে রেলপথগুলো রয়েছে রেলপথের কাজগুলো সম্পন্ন করে পুনরায় আবার ক্লিপগুলো লাগিয়ে দেওয়া হবে। আর সামনের দিকে যে টেম্পিং ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই টেম্পিং ট্রেনটি এখন 1 নম্বর প্ল্যাটফর্মের যে 1 নম্বর রেলপথটি রয়েছে সেইটি পুরোটা টেম্পিং কাজ সম্পন্ন করেলো, এবং তার পেছনে যে স্টেবিলাইজার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে এই টেম্পিং ট্রেনটি যাওয়ার পরপরই সেটি যে রেলপথটি রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর রেলপথ বা গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের 1 নম্বর লুপ লাইন সেইটিকে স্টেবিলাইজ করবে। অলরেডি গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশন পার হওয়ার পর দেখা যাচ্ছে এইখানে কয়েকটি স্টার্টার সিগন্যাল লাগানোর কাজ সম্পূর্ণ করেছে পদ্মা রেলিং কর্তৃপক্ষ। আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে গিয়ে দেখব কতটুকু যে সিগন্যালগুলো রয়েছে সিবিআই সিগন্যাল সেটি লাগানোর কাজ সম্পন্ন করলো পদ্মা রেলিং কর্তৃপক্ষ। পূর্বে যখন গ্যান্ডারিয়া রেল স্টেশন ছিল তখন কিন্তু কোনো সিবিআই সিগন্যাল ছিল না, ম্যানুয়ালি সিগন্যাল ছিল এবং ম্যানুয়ালি পয়েন্ট সেট করা হতো। কিন্তু এখন পদ্মা সেতু রেলপথের আন্ডারে গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনকে আরও অত্যাধুনিকভাবে তৈরি করছে পদ্মা রেলিং কর্তৃপক্ষ। আর এই গ্যান্ডারিয়া থেকে 2টি রেলপথ ভাগ হয়েছে, একটি চলে গিয়েছে পদ্মা সেতু হয়ে ভাঙা জংশনের দিকে, আরেকটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের দিকে। তো এই ছিল আজকের গ্যান্ডারিয়া জংশন রেল স্টেশনের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। সকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।